বাংলাদেশের 7টা বন্যপ্রাণী আর 10টা জাতীয় উদ্যানের মাঝে অন্যতম একটা লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হওয়া যায়। পরিস্থিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার অবস্থান, বাড়ির পাশেই, তবে যাওয়া হয় না কোনো সময়। তো আজকে একটু সন্দেহ হয়ে গেছে, রিক্স থাকার পরেও একটু ভিতরে যাওয়ার ট্রাই করলাম। বন্যপ্রাণীর রিক্স আছে। প্রথমেই যে সাইনবোর্ড যেখানে লেখা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, এটা মোটামুটি 2013 সালে আমি যখন ক্লাস 8 আসলাম তখন বই আকারে পড়ছিলাম। জুলস ভার্নের লেখা, নাসির আলী অনুদিত একটা গল্প, যেখানে 80 দিনে বিশ্ব ভ্রমণের একটা চ্যালেঞ্জ। তো 81 দিনে বিশ্ব ভ্রমণ করিয়া পরে হিসাব নিকাশ মিলিয়ে দেখা গেল যে আসলে 80 দিনে বিশ্ব ভ্রমণ হয়েছে। তো কেন 1955 থেকে 1956 সালে এই জায়গায় মানে শুটিং স্পটও যেখানে উল্লেখ আছে। তো এই জায়গাটাতে আগে প্রচুর বন্যপ্রাণীর বিচরণ হইতো, বিশেষ করে হাতি। এই জায়গা দিয়ে বড় বড় হাতি, সবসময় বন্য হাতি চলাচল করতো। এখন আগের মতো নাই, তবে মাঝে মাঝে কিছু উল্লুক বানর এগুলো আছে। তো আরেকটা গল্প আছে এখানে হুমায়ুন আহমেদের আমার আছে, যে বিভিন্ন বিরল প্রজাতির গাছপালা এবং উদ্ভিদ বৈজ্ঞানিক নাম সহ মার্করা আছে, যেটা বালা। তারপরে আরো একটু ভিতরের দিকে গেলাম, ভয়ঙ্কর সুন্দর ন্যাচারাল ভিউজ। সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার। বিশাল আকারের দানবাকৃতির এবং বড় বড় বিশাল উচ্চতা সম্পন্ন গাছপালা দেখে একটু অবাক হইলাম। বিশেষ করে প্রত্যেকটা গাছ এতটাই উঁচা যে বোঝা যায় একটা আরেকটার লগে সূর্যের আলোর সাথে প্রতিযোগিতা করে। তো কোনো বানর বা উল্লুক রিক্স থাকা পরেও দেখলাম না, একটা বিলাইও পাইছি না আমরা। তো উল্লুকর ডাক শোনা যায় আর কি, তবে দেখা যান না। আর সতর্কতা সংকেত দেওয়া আছে, বানর বি কেয়ারফুল ফ্রম মানকিস, কিন্তু আমরা আসলে একটা বিলাইও দেখছি না। তো শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, রাত বেশি আমরা যাওয়ার সিদ্ধান্ত নিলাম।